হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঘড়িতে এখন ওই সকাল 11টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। মেয়ের চুলটা এরকম খুলে রেখেছি আর ক্যামেরাটা বারবার চুলের দিকেই করছি, তার একটা কারণ আছে। এই যে এত বড় বড় চুল করেছি মেয়ের, তো আজকে সেটাই কাটার দিন। তো সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ কি আমি প্রচণ্ড যত্ন করতাম মেয়ের এই চুলে। আজ যখন ন্যাড়া করতে যাচ্ছি তো সিরিয়াসলি মনটা এতটা খারাপ লাগছে যে কি বলবো। গতকাল রাতে এখানে বৃষ্টি হয়েছে বলে দেখো রাস্তাগুলো এরকম ভেজা ভেজা, আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই। তো মেয়ের চুল কাটাতে এসে মেয়ে বসেও গেছে, মানে কোনো রকমভাবে জাস্ট ওকে মোবাইল দিয়ে বসিয়েছি। প্রথমে তো বসছিলই না, তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে বসিয়েছি। আর এই যে দেখো, মানে বুকের ভিতরটা আমার মানে ছ্যাদ করে উঠেছে যখন মানে এইরকম একটা টাক দেখেছি। কি আর করা যাবে বলো, কারণ এত গরম পড়ে যে ওদের ভীষণ কষ্ট হয় এত বড় বড় চুল রাখলে। তো সেই জন্য আর চুল মানে রাখার এখন কোনো প্রশ্নই নেই, কারণ আর কোনো অকেশন নেই। এই বিয়েবাড়ি ছিল বলে এতদিন পর্যন্ত কাটেনি, তো এখন বিয়েবাড়িও শেষ, মেয়ের এখন দেখা ওই যে টাক করে নিয়েছি। বৃষ্টি হলে না মনে হয় কল্যাণী শহরটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এত সুন্দর রাস্তা আর তার পাশে এই সুন্দর গাছগুলো আরও মানে এই সৌন্দর্যটা দ্বিগুণ করে দেয়। মেয়ের চুল কেটে নিয়ে এই যে এখন এসেছে একটা ব্যাগের দোকানে। তো ঘরে কয়েকটা ব্যাগ না চেনগুলো খারাপ হয়েছিল বলে পড়েছিল, তো মানে সেগুলো ঠিক করব বলে আর করাই হচ্ছিল। তো আজ একেবারে সঙ্গে করে নিয়েই বেরিয়েছে যে একেবারে ঠিক করব তারপরে নিয়ে যাব। ওই 5-10 মিনিটেই চেনগুলো লাগানো হয়ে যাবে। তো চেন লাগিয়ে এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাওয়ার পথে এই যে এঁচড় নিয়ে একবারে যাচ্ছি, কারণ কি ওকে অনেক দিন ধরেই বলছি এঁচড় আনার কথা, তো ও আজ আনে কাল আনে করে আর এখন পর্যন্ত আনতে পারছে না। তো আজ দোকানটা দেখে বললাম যে না, আমি আর তোমার ভরসায় থাকবো না, একেবারে নিয়েই যাব। তো সুন্দর কেটেও দিয়েছে। তো দুপুরের পর একেবারে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি। তো এখানে চা বসিয়ে দিয়েছি আর তার সাথে ওই পেঁয়াজ লঙ্কা তোমার ধনেপাতা আর চানাচুর দিয়ে মুড়ি মেখে খেতে আমার তো দারুণ লাগে। তো আজকের সন্ধ্যার টিফিন এটাই। চা খেয়ে এই যে দেখো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি মেলায়। তো হোলির সময় আমাদের এখানে এই মেলাটা আসে। এর আগের বারের ব্লগেও তো তোমরা দেখেছিলে সতী মায়ের মেলা, তো সেই মেলাতেই যাচ্ছি। তো মেলায় পৌঁছে গেছে আর এসেই দেখো মেয়ের একেবারে বায়না শুরু হয়ে গেছে, এটা কিনবো সেটা কিনবো। তো বেশিক্ষণ মেলায় ঘুরতে পারিনি, তার কারণ মেয়ে মানে কি যা দেখছে তাতেই বায়না শুরু করে দিয়েছিল। খেলনা কিনে ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখন এসেছি শুভমে। তো আজকে রাতের আমাদের ডিনার হচ্ছে ধোসা, তো আমরা সেটা নিয়ে এখন বাড়ি যাব। আর ওদেরকে পিৎজা অর্ডার করেছি, কারণ মেয়ে অনেক দিন ধরে বলছে যে পিৎজা খাবে। তো সেই জন্য পিৎজাটা অর্ডার করে দিয়েছি। তো এই দেখো পৌঁছেও যাবে হয়তো, ওই জন্য তাড়াতাড়ি করেই বাড়ি যাচ্ছে। বাড়ি এসে এই যে ঘরেও যাইনি, রাস্তায় দাঁড়িয়েছি, কারণ পিৎজাটা চলে এসেছে। তো ভাবলাম একেবারেই নিয়ে বাড়ি যাব, আর মেয়ে কোনো মতে ওর বাবাকে ছাড়া যাবে না। তো সেই জন্য মানে কি আমরাও মানে কি দাঁড়িয়ে আছি, একেবারে পিৎজাটা নেবে তারপর বাড়ি যাব। তো এই যে চলে এসেছে। জানি না কেন আমাদের মানে কি সবসময় এইখানটাতে কি হয়, লোকেশনটা ভুল হয় কেন আমি জানি না। অনেকবারই দেখেছি যে মানে যা লোকেশন দেয় সেই লোকেশনে ওরা খুঁজেই বলে পায় না। চিনি কি আনছে বাবা? তো ঘরে এসে চেঞ্জ করে বসে গেছি পিৎজা খাবো বলে, কারণ কি আমাদের যেহেতু মাইক্রোওয়েভ নেই, তো পিৎজাটা ঠান্ডা হয়ে গেলে না চিজগুলো জমে যায়, তো একদম খেতে ভালো লাগে না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।